ये है गाड़ी, ये है हमारा गाड़ी। অবশেষে আমাদের নাবিদ ভাই ল্যাম্বরগিনি কিনে ফেললো 3 কোটি টাকা দিয়ে। ভাই সাউন্ডটা একটু বেশি তাই না? ল্যাম্বরগিনি তো ঘুম আসবে তোমাদের নাকি হারাম? বাংলাদেশে নাপিতগিরি করে দুবাই গিয়ে গাভী ব্যবসা করে ল্যাম্বরগিনি কেনার পর সে এখন বাংলাদেশের মানুষের রাতের ঘুম হারাম করতেছে। সে কি আসলে ল্যাম্বরগিনি কিনছে নাকি শুধুমাত্র ব্লগ করার জন্য শোরুমে গিয়ে শোরুমের মালিকের কাছে কিছু টাকা ধরিয়ে দিয়ে ভিডিও করতেছে? প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলাম কিন্তু ল্যাম্বরগিনির চাকা ঘুরতে দেখলাম না। নো প্রবলেম, আপনারা এরকম ব্লগ করতে পারবেন। শোরুমে যাবেন, যাওয়ার পরে শোরুমের মালিককে কিছু টাকা ধরিয়ে দিবেন, এরকম ব্লগ আপনাকেও করতে দিবে। জোস জোস মানে একটা তুফান, এখানে একটা তুফান মনে হবে। এটা সবার দ্বারা সম্ভব না। শুন ভাই, তোদেরকে আজকে আমি একটা কথা বলি যেটা অন্য কেউ নিতে পারবে না। সে কথার মাধ্যমে এমন কিছু বোঝাইতেছে যে শুধুমাত্র তার জন্যই ল্যাম্বরগিনির দোকানটা খোলা হয়েছিল। মজা তো আসবে ভাই, মজা তো আসবে। ভাই সাউন্ডটা একটু বেশি তাই না? ল্যাম্বরগিনি তো ঘুম আসবে তোমাদের নাকি হারাম? সে বারবার একটা কথা বলতেছে যে ঘুম আসবে তো নাকি ঘুম হারাম। এটা কিন্তু বাংলাদেশের মানুষকে বাংলা ভাষায় বলতেছে। কন্ট্রোল। আমার ফ্যানদেরকে বলতেছি তোমাদের ভাই কিছু করতেছে তোমাদের জন্য। এটা নাকি অপুভাইয়ের ফ্যান্সদের জন্য কিছু করতেছে। আমার সাথে এমন একটা প্রশ্ন, এই ল্যাম্বরগিনি দিয়ে কি ফ্যান্স ফলোয়ার্সদের ঘুরাইবে নাকি শুধু ব্লগ ভিডিও করবে? শাবাশ বেটা। যারা নাকি 20-25 বছর ধরে লেখাপড়া করে কিছু করতে পারেনি, তাই সেখানে নাকি এই অপুভাই টিকটক করে দুবাই গিয়ে ল্যাম্বরগিনি কিনতেছে। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। যারা যারা এই অপুভাইকে নাপিত বলো, তোমাদেরকে বলতেছি এই অপুভাই শুধু নাপিতগিরি করে নাই, করেছে অনেক কিছু। কি বলছিস তুই? আমি শুধু সেলুনে কাজ করি নাই, কাঠ মিস্ত্রির কাজ করছি, রঙের কাজ করছি, মোবাইল দোকানে কাজ করছি, সেলুন দোকানেও কাজ করছি, ইলেকট্রিক দোকানেও কাজ করছি। ও ভাই মারো মুঝে মারো। A few moments later 3 কোটি টাকা দিয়ে ব্র্যান্ড নিউ কার নিয়ে নিলাম আর তোমরা এখনো বইসা আসছো। তোমরা কি করতেছে? অপুভাইয়ের মতো নাপিতগিরি করো, রং মিস্ত্রির কাজ করো, কাঠ মিস্ত্রির কাজ করো আর কিনে ফেলো এরম ল্যাম্বরগিনি।